আমার ছেলেমেয়েরা তারা কিন্তু নর্থ সাউথে পড়াশোনা করতো, তারা দল বেঁধে সেই জুলাইতে এই আন্দোলনে তারা শরিক হয়েছিল। আমার মেয়ে কারিনা একটা পোস্ট দিয়েছিল তার ফেসবুকে, স্টেপ ডাউন হাসিনা, এটা জুলাইয়ের মাঝামাঝি সময়। যখন স্টেপ ডাউন হাসিনা এরকম একটা পোস্ট দিল, আমি তার কাছে আসে রাত্রে বললাম যে কারিনা, তুমি যে পোস্ট দিলা, ডিবি কোন সময় আসে, গোয়েন্দারা এসে তোমার তো গ্রেফতার করে নিয়ে যাবে। কিন্তু তার মনোবল দেখলাম যে আমার ছেলে করুক গ্রেফতার, তাতে কি হয়েছে, এইটার এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত না শেখ হাসিনার পতন হয়, আন্দোলন চলবে। তো তারা দেখলাম আমাদেরও কাউরে মানে না, মানে ছাত্ররা এরকম একটা তাদের মধ্যে স্পিরিট এসে পড়ছিল। এটা থেকে একটা শিক্ষার গ্রহণ হওয়া উচিত যে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যাতে ক্ষমতার অপব্যবহার না করে। যেই আসুক, ক্ষমতার অপব্যবহার করলে তাদের পরিণতি এই গত জুলাই মাসে যেরকম আওয়ামী লীগের পতন হয়েছে এরকমই হবে। তা আমি এটুকুই বলবো যে এই সত্য ইসলামের দাওয়াত আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন। সেটা কেউ কবুল করুক না করুক সেটা উপরে আল্লাহ জানে, কারণ আল্লাহ সর্বশক্তিমান। উনি ইচ্ছা করলে দিনকে রাত, রাতকে দিন করতে পারে। উনি ইচ্ছা করলে গরিবকে ধনী করতে পারে, ধনীকে গরিব করতে পারে। যারা ক্ষমতায় আছে তাদেরকে এক নিমেষে তারা শেষ করে দিতে পারে। আল্লাহ সর্বশক্তিমান। মূলত আসলে আমি জাকের পার্টির সাথে জড়িত, যে কারণে সত্য ইসলামের পথে যারা আছে তাদের প্রতি সমর্থন সবসময় আছে এবং থাকবে। মান্নান ভাই আমার একজন প্রিয় মানুষ, উনি সত্য ইসলামের ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি যে একদিন এই সত্যের জয় হবে। কারবালার প্রান্তরে কিন্তু ইসলাম দুটি ভাগে বিভক্ত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সত্য ইসলাম, এই সত্য ইসলামের সৈনিকরা কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। তারা জীবন দিয়েছে কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। কাজে আমি মনে করি যে মান্নান ভাই, যারা সৈনিকরা আছে, যারা সমর্থকরা আছে, আপনারা মিথ্যার কাছে মাথা নত করবেন না। ইনশাল্লাহ সত্যের একদিন জয় হবে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি গত জুলাইতে যেভাবে আন্দোলন করে ছাত্ররা জীবন বিসর্জন দিয়েছে, যারা হতাহত হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং তাদের সাথে যারা আন্দোলনে ছিলেন ছাত্র জনতা, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো সত্যি আমার খুবই ভালো লাগছে যে ফুটবলটি আস্তে আস্তে জেগে উঠেছে। আমরা যখন ৮০ এবং ৯০ দশকের খেলতাম, অন্তত যাদের বয়স অন্তত ৪০-এর উপরে, তারা আমাদের লাইভ খেলা দেখেছে। তরুণ প্রজন্ম হয়তো আমাদের সেই সময়ের যে উত্তেজনা খেলার, সেটা দেখার সুযোগ হয়নি। তো সেই সময় উত্তেজনাটা আবার ফিরে আসছে, কারণ লাস্ট ১৬-১৭ বছর ফুটবলের খুবই দৈন্যদশা, একদম তলানিতে চলে গেছিল ফুটবল। বর্তমানে হামজা চৌধুরী আসার পরে ফুটবলের একটি জাগরণ হয়েছে, এবং আমি আশা করব এইভাবে যদি টুর্নামেন্ট হতে থাকে প্রত্যেকটি এলাকায়, এবং অন্যান্য খেলাধুলার যদি আয়োজন হয়, ডেফিনেটলি এখান থেকে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। তা আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক এবং সেই সাথে মান্নান ভাইকে, যে এই যে টুর্নামেন্ট আয়োজন করলেন, এখানে যেন থেমে না থাকে। পরবর্তীতে যে কোনো ফুটবল হোক, ক্রিকেট হোক, বাস্কেটবল হোক, দাবা হোক, এগুলি যেন চলতে থাকে। তাহলে এই তরুণ প্রজন্ম, যারা যুবতীরা রয়েছে, তারা নেশা থেকে বিরত থাকবে, সন্ত্রাস থেকে বিরত থাকবে, অন্যান্য অপকর্ম থেকে তারা অন্তত বিরত থাকবে। তা আমি আর বিশেষ দীর্ঘায়িত করব না। আমি আশা করব যে যারা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাকে দাওয়াত দিয়েছেন এখানে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমি মান্নান ভাইকে বলেছি যে একটা একাডেমি করার জন্য, যাতে করে এই একাডেমি করলে মানে পড়াশোনার পাশাপাশি যদি একটি স্পোর্টস একাডেমি থাকে, তাহলে নট অনলি ফুটবল, ক্রিকেট, অন্যান্য যে খেলাধুলাগুলি আছে, এই একাডেমিগুলি আন্ডার-8, আন্ডার-10 বা আন্ডার-12 এই স্কুল লেভেলের ছেলেরা যদি খেলাধুলা করে, তাহলে ডেফিনেটলি আমি মনে করি যে এলাকা থেকে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে, তারা ভবিষ্যতে জাতীয় দলকে রিপ্রেজেন্ট করবে। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি। আসসালামু আলাইকুম। পুরান ঢাকাকে
পরিবর্তন করে আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে চাই ইনশাআল্লাহ। বিগত 54 বছরে এই পুরান ঢাকার মানুষ উন্নয়ন বঞ্চিত, এই পুরান ঢাকার মানুষ সুবিধা বঞ্চিত, এই পুরান ঢাকার মানুষ সরকারের সমস্ত প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যারা বিগত সময়সমূহে ক্ষমতায় ছিলেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন, কিন্তু জনগণের কল্যাণ করেন নাই। তারা আমাদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করতে পারেন নাই, তারা আমাদের জন্য আইটি পার্ক তৈরি করতে পারেন নাই, তারা আমাদের জন্য বাণিজ্য কেন্দ্র তৈরি করে ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার তৈরি করতে পারেন নাই। তারা যেটা করতে পেরেছেন সেটা হলো চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, লুটপাট। তাই আজকে ঢাকা 6-এর প্রত্যেকটি আবাল বৃদ্ধ বনিতা আজকে বলছে, চায়ের দোকানে, বন্দরে, ঘাটে, সমস্ত জায়গায়। আমি এই হাজার হাজার তরুণকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের জুনায়েদ, আমাদের আনাসরা মাত্র 13-14 বছর, 15 বছরের কিশোর, যারা চিঠি লেখে, যারা ব্যাংকের টাকা ভেঙ্গে টাকা নিয়ে এই চাংখার পুলে যে পুলিশকে মোকাবেলা করেছিল, তাদের মতন আমরা যদি আগামী দিনে ঢাকা 6-এর মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আবার ডাক আসে, আমরা কি বের হতে পারবো? ইনশাআল্লাহ আমরা জীবন দিব, আমরা জীবন দিব, কিন্তু আমাদের কারোর ভোটাধিকার হরণ করতে আমরা দিব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। কাজেই আমি সম্মানিত ঢাকা 6-এর অধিবাসীদেরকে বলতে চাই, যারা আজকে ষড়যন্ত্র করছে, যারা জনগণের ভোটাধিকার নিয়ে মাস্তানদেরকে সংগ্রহ করছে, যারা অস্ত্রবাজদেরকে সংগ্রহ করছে, যারা কিশোর গাংদেরকে সংগ্রহ করছে, যারা মাদক কারবারিদেরকে সাথে নিয়ে আগামীর নির্বাচন করতে চায়, তাদেরকে আপনারা লাল কার্ড দেখিয়ে দিন। এই খেলায় কি লাল কার্ড হলুদ কার্ড আছে না? সব ফুটবলে লাল কার্ড আছে। যদি ভালো খেলতে না পারেন, 5ই আগস্টের পরে যেভাবে খেলা শুরু করেছেন, জনগণ লাল কার্ড দেখাতে শুরু করে দিয়েছে। কাজেই মা বোনদেরকে বলবো, আসুন সকল ভয়ভীতি ছাড়িয়ে আমরা ঢাকা 6-কে একটি উন্নত আধুনিক রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশকে, ঢাকা 6-কে আমরা মডেল করব ইনশাআল্লাহ। ঢাকা 6-এ আমরা মাদককে না বলে দেব, ঢাকা 6-কে চাঁদাবাজকে আমরা গুড বাই বলে দেব। ঢাকা 6-এ আমরা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করব। ঢাকা 6-এ নাগরিক অধিকার আমরা নিশ্চিত করব, গ্যাস সমস্যার সমাধান করব, এবং খাস মহলের নামে যে সমস্ত জমির খাজনা নেওয়া হচ্ছে না সেগুলোর সমাধান আমরা করব। আমরা যানজট মুক্ত করব, আমরা যানজট মুক্ত করে এই ঢাকা 6-কে বসবাসযোগ্য নগরীতে পরিণত করব ইনশাআল্লাহ। সেই কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই, পরামর্শ চাই। আজকে আমার হৃদয়টা ভরে গেছে, আমি অনেক আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। শহীদ জুনায়েদের পিতা এবং শহীদ পরিবার যেভাবে আমাদের জন্য দোয়া করছেন, সত্যিই এই শহীদদের রক্ত আমরা ধারণ করতে পেরেছি। আমরা এই শহীদদের রক্তের প্রতিদান দিতে চাই। আমাদের ব্যালটের মাধ্যম দিয়ে আগামী দিনে এই শহীদের রক্তের ঋণ আমরা পরিশোধ করব ইনশাআল্লাহ। আমাদের ব্যালট কথা বলবে ইনশাআল্লাহ। আমি সমস্ত শহীদ পরিবারকে সাক্ষী রেখে আমি এই ওয়াদা করছি,
আমিরে জামাত যে ঘোষণা দিয়েছেন, আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না, অবিচার হবে না, জুলুম হবে না ইনশাআল্লাহ। আমরা জনগণের প্রতিটা টাকার বরাদ্দের হিসাব আমরা বিজয়ী হলে আমরা জনসম্মুখে প্রকাশ করব ইনশাআল্লাহ। আমরা নির্বাচিত হলে মসজিদ ভিত্তিক আমরা আমাদের কার্যক্রম পরিচালনার মাধ্যম দিয়ে মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি, সিভিল সোসাইটিকে অ্যাকোমোডেট করে আগামী দিনে ঢাকা 6কে আমরা একটি রোল মডেলে পরিণত করব ইনশাআল্লাহ। আজকের এই সুন্দর আয়োজনে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাঠ তৈরি থেকে শুরু করে নিয়ে মিডিয়ার ভাইয়েরা সবার যাদের নাম বলতে পারছি আর যাদের নাম বলতে পারছি না সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিনীত অনুরোধ করছি, আপনারা দেখেছেন আজকের এই খেলায় যে ব্যতিক্রমী পুরস্কার ছিল একটি গরু এবং খাসি। এই যারা পুরস্কার পেয়েছে তারা আগেই বলেছিলেন এবং দাওয়াত দিয়ে রেখেছিলেন যে আজকে সেই গরু এবং খাসি দিয়ে আপনাদেরকে খাওয়াবেন। সেই দাওয়াত আপনাদেরকে ওই খেলোয়াড়দের পক্ষ থেকে আমি পৌঁছে দিলাম। সঙ্গত কারণে গরুটা এবং খাসিটা মাগরিবের পরে জবাই করা হয়েছে। সেই দাওয়াতের রান্না প্রস্তুত হওয়ার পথে, রান্না চলমান আছে। আমাদের পুরস্কার বিতরণের পরে আপনারা আবার একটু সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা ফিরে যাব এবং সেই ফাঁকে আমাদের প্যাকেট রেডি হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ স্বল্প সময়ের ভিতরে আপনাদের হাতে খাবারের প্যাকেট দেওয়ার মাধ্যম দিয়ে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। সবাইকে কষ্ট করে এখানে আসার জন্য আমি ধন্যবাদ জানিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করার জন্য আহ্বান করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, দাঁড়িপাল্লার জয় হোক।